অনেকে বলেছেন আপনারা যে ভাইয়া বাইকটা চুরি হয় না, আসলে আপনি বাইক নিয়ে ভিডিও বানানোর জন্য আপনি বাইকটাকে সেরে রেখে তারপর হচ্ছে আপনি আমাদেরকে বোকা বানাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক লাভার্স, আমি জাস্ট এই কথাটা বলবো যে ভাইয়া আসলে আপনি যে কথাটা বলছেন এটা সম্পূর্ণ ভুল। আসলে আমার বাইকটা হারিয়ে যায়, আর বাইকটা হারিয়ে যাওয়ার পরে আপনারা তো দেখেছেন যে আমার বাইকের কন্ডিশন কি এরকম ছিল, এতটা খারাপ ছিল। অ্যাকচুয়ালি কেটিএমের লুকস কেমন হয় বাংলাদেশের মধ্যে, আমার কাছে পার্সোনালি আমার মনে হয় যে কেটিএমের উপরে আদার্স কোনো বাইকের লুকস নেই বাংলাদেশে। সো যাই হোক, আমার যে বাইকগুলো ছিল, আমার বাইকের লিস্টে ছিল ব্যানেট ছিল, কেটিএম ছিল, আর রিসেন্ট একটা কার নিয়েছি। আপনারা দেখেছেন যে আমার গাড়িটা নিয়ে আমি বের হলে এমন কোনো পার্সন নেই যে আমার গাড়ির দিকে তাকাবে না। আমার কারের কথা বলছি, তো এমন কোনো পার্সন নেই যে তাকাবে না। আমি গাড়ি যখন ড্রাইভ করি, আদার্স গাড়ি থেকে যে পোলাপান থাকে বা সিনিয়র পার্সন থাকে, তারা গাড়ির গ্লাস নামিয়ে তারপর হচ্ছে আমার গাড়ির দিকে তাকিয়ে থাকে। তো আমার এই বাইকটার অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। যে চোর নিয়েছিল সে আর কেউ না, আসলে তার নামটা আমি বলতে চাচ্ছি না, নামটা বলবো না, তবে এটুকু জেনে রাখেন যে সে আমার সাথে ছিল, আমার কাছে ছিল, আর সাথের মানুষেরা কাছের মানুষেরাই হচ্ছে ক্ষতিগুলো করে। তো আমার বাইকটা নিয়ে যাওয়ার পরে এইটা নষ্ট করে ফেলে। এটা পুরো এই লকটা এই যে চলে আসছে হাতের মধ্যে, এটা নষ্ট করে ফেলে। আসলে লাভার শখের জিনিস বা পছন্দের জিনিস, আপনার মায়ার জিনিস যদি কেউ নষ্ট করে বা যদি হারিয়ে যায় বা যদি মারা যায়, আমরা শখ করে অনেক সময় অনেক পশু পাখি লালন পালন করে থাকি না, মনে করেন যে কোনো কারণে সে মারা গেল, আপনার কেমন লাগবে, কতটা কষ্ট হবে। তো এই যে ভেঙে ফেলেছে, এটা যে আমার জন্য কতটা কষ্টের এটা শুধু আমি জানি, আমি বুঝি। এটা ভেঙে ফেলে আমার এইখানে সুইচ করে দিয়েছে। এই যে এটা যদি আমি প্রেস করি, ওটা অন করলে হচ্ছে যে অন হচ্ছে, এইটা অফ করলে অফ হয়ে যাচ্ছে। এইখানে সুইচ দিয়েছে ভিতরে, এই যে এই পাশটায়, এই যে এখানে প্রেস করলে অন হচ্ছে, এটা অফ করলে অফ হচ্ছে। কজ এইখানের লকটা ভেঙে এইখানে ড্রেক লাইন দিয়ে নিয়েছে চুরি করে। দ্বিতীয় কথা হচ্ছে আমার এই যে সিটের লক বলে, এইখানে একটা মানে চাবি দিয়ে যেমন বাইক স্টার্ট করতে হতো, আর এখানেও চাবি দিয়ে হচ্ছে এটাকে ওপেন করতে হতো। তো এই লকটাও ভেঙে এখানে এই যে এই তার সিস্টেম করে দিয়েছে। এই যে এটার কথা বলছি। এটা হচ্ছে টুল বক্স, এখানে হচ্ছে কিছু জিনিসপত্র রাখার জন্য। তো এটা নষ্ট করে ফেলেছে, এটাও মানে লক ভেঙে ফেলেছে। কারণ এটা ছাড়া এই লক না খুললে, এটা খুলবে না, আর এটা না খুললে বাইকের কিছু মেনটেন করতে পারবে না, সোজার জন্য। তো তারপর এই কাজ করে। আর মেবি যে চুরি করেছিল ও হয়তোবা কেটিএমের প্রতি খুবই এক্সপার্ট না, এটা হয়তোবা ড্রাইভ করেনি কখনো, যার জন্য বাইকটা নিয়ে হচ্ছে ফেলে দেয়, অ্যাক্সিডেন্ট করে। আমার বাইকের এই কিটের সাথে চাকাটা লেগে যায়, মানে লেগে আছে, এখনও লেগে আছে, দেখা যাচ্ছে এখানে এখনও লেগে আছে। এগুলো সার্ভিস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে ব্রেক লিভার, এটা ক্লাস লিভার, এটা বাঁকা করে ফেলেছে, পুরো বাঁকা করে ফেলেছে। আর ওটা বাঁকা করে ফেলে তারপর আর কি, এই যে পাদানিটা নেই, পাদানিও ভেঙে ফেলেছে। এইখানে যে পা রাখবো আমি যে ড্রাইভ করব, এখানে পা রাখবো, পা রাখার কোনো অপশন নেই। একটা কারে হচ্ছে প্রচুর কাজ, প্রচুর প্রবলেম হয়, প্রচুর টাকা খরচ করতে হয়। বাইকের পেছনে কিন্তু খুব একটা খরচ নেই, তারপরও ব্যয়বহুল বাইক হচ্ছে কেটিএম। কজ এটা মাইলেজ কম দেবে, তেল বেশি খাবে, এটার দাম বেশি, এটা মেনটেন্স কস্ট বেশি। তারপরও এটার থেকে কারের থেকে এটার খরচ কম, কারণ একটা কারে আরও প্রচুর পরিমাণ খরচ। সো লাভার্স, এখন যেটা বলতে চাচ্ছি যে অনেকে বলতে সর্বোচ্চ 2 থেকে 3 জন বলেছে, আর সবাই ট্রাস্ট করে আমার কথা, বা আমি যে মিথ্যা বলিনি এটা সবাই ট্রাস্ট করেছে। তো যারা যে 2 জন বা 3 জন আমাকে বলেছেন যে ভাই আপনি মিথ্যা বলছেন, আপনার বাইক চুরি হয়নি, আপনি বাইক লুকিয়ে রেখে ভিডিও বানানোর জন্য শুধুমাত্র আমাদেরকে মিথ্যা বলেছেন। আর ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আমি হ্যাঁ বাচ্চাদেরকে নিজের মনে করে হচ্ছে আদর করেন। জি আচ্ছা, আর কিছু বলবেন? পুলিশ টাউনে থাকেন? আমি এখানেই থাকি। কি অবস্থা, বিদ্যুৎ চলে গেছে? ঠিক আছে, ওকে ভাই, ইনশাল্লাহ দোয়া করবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো লাভার্স, বর্তমান দেশের যে অবস্থা আমাদের, এই মামা ফোনের ফ্ল্যাশ অন করে এদিকে আসো। বর্তমান যে দেশের অবস্থা, বিদ্যুৎ থাকে না ভাই, এটা ল্যাম্প পোস্ট রাস্তার, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা লাইট, এটাকে মানে অন রাখতেই হবে, নাহলে সিরিয়াস কিছু হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বিদ্যুৎ নেই ভাই, কোন দেশে বসবাস করতেছি বর্তমান। ফ্ল্যাশের আলোতে অন হচ্ছে না, যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। তো এই হচ্ছে সেই পেপারস। আপনারা অনেকে বলতেছেন ভাই
মিথ্যা কথা, ফল্ট কথা। এটা জিডি পেপার, এই জিডি করেছিলাম আমি এই বাইকের বিষয় নিয়ে। এখানে লেখা আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি যখন একটু জুম করে দিব তখন অফকোর্স দেখা যাবে KTM RC 125cc মোটরসাইকেলস, এই যে অরেঞ্জ কালার, কমলা রঙের, ঢাকা মেট্রো, এটা এক্সাক্ট এই বাইকটা, আমার বাইকটা হারিয়ে যাওয়াতে আমি এই জিডিটা করি। আর এটা হচ্ছে জিডি পেপার। এটা 3টা পেপার করা হয়, একটা হচ্ছে থানায় দেওয়া হয়, একটা আমার কাছে, আর একটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে। তো লাভার্স, এখন কি আপনাদের ট্রাস্ট হয়েছে যে আসলে আমি মিথ্যা বলছি না, আমার বাইকটা হারিয়ে গিয়েছিল? আমার এইখানে লেখা ছিল কি ইয়োর তামিম লেখা ছিল, এক্সাক্ট এইখানটায় সেই ইয়োর তামিম লেখাটাও তুলে ফেলেছে। যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করছি না, কারণ বর্তমানে আমরা বাংলাদেশে আছি, যার জন্য বিদ্যুৎ থাকে না, একটু পরপরই বিদ্যুৎ চলে যায়। তো কি আর করার লাভার্স, আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, যাতে আমি প্রতিদিন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার নিয়ে আসতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।